আল্লাহ বলেন 7টি আকাশেরও একদিন মরণ হবে, 7টি জমিনেরও একদিন মরণ হবে, সাগর মহাসাগরের মরণ হবে, ফেরেশতারাজির মরণ হবে, জিন জাতির মরণ হবে, গর্তের পিপিলিকার মরণ হবে, সাগর মহাসাগরের ছোট ছোট পোকা পানিগুলোর মরণ হবে। আল্লাহ বলেন সাগর মহাসাগর শুকিয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা ধ্বংস হয়ে রেজা রেজা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মরণ নাই, লয় নাই, ক্ষয় নাই, যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? হে আমার মা, হে আমার মা, হে আমার টাঙ্গাইলের মা, গভীর মনোযোগ। যেই স্বামীর ঘরে লাল বেনারসি শাড়ি পরে আপনি আসছিলেন রে মা, সমাজের বান্ধবীগুলা আপনাকে মিষ্টি চিনি মুখ করাইয়া স্বামীর ঘরের বাড়ির মধ্যে আইনা শাশুড়ি শাড়ির আঁচলের মধ্যে চাবির মুঠাটা বাইদা দেয়। ভিন্ন একটা বংশে আপনার জন্ম ছিল, ভিন্ন বংশে আপনার বাড়ি ছিল রে মা। 20 থেকে 18টি বছর ভিন্ন সংসারের মধ্যে বড় হলেন, কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে ভিন্ন পরিবারের একটা ছেলের হাত ধরে বাড়িতে আসলেন। আজকে তাদেরকে বাবা বানাইলেন, ভিন্ন বংশের ছেলের মাকে মা বানাইলেন, ভিন্ন গোত্রের একটা ছেলেকে জীবনের সবচাইতে বড় ভালোবাসা আপন স্বামী বানাইলেন। স্বামী বানাইয়া স্বামীর সন্তানগুলাকে জন্ম দিয়া লালন পালন করে। হে মা, আপনি সুন্দর একটা সংসার সাজাইলেন। আজকে স্বামী আপনার পৃথিবীর সবচাইতে বড় আপন, স্বামীর সংসার আজকে আপনার আপন। হে মা, তিলে তিলে বাড়ি আর ঘরটাকে সাজাইয়া এমন একটা সময় আসবে রে মালাকুল মউত, যেদিন আপনার বাড়ির সামনে এসে যাবে, আপনার সুন্দর খাঁচাটা থেকে আমার আল্লাহ আপনার রূহটা যেদিন বের করে ফেলবে। যেই বান্ধবীগুলো আপনাকে বড়ই পাতা মিষ্টি পানি দিয়ে পান্দুরবা দিয়ে আপনাকে মিষ্টি মুখ করিয়ে লাল বেনারসির শাড়ি পরিয়ে স্বামীর বাড়ি গ্রহণ করেছিল, সেই বান্ধবীগুলা দৌড়ে এসে আপনার কানের দুল খুলবে, আপনার নাকের ফুল খুলবে, আপনার হাতের বালা খুলবে, সবগুলো খুলে আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষ গোসল করাবে। বাজারের মধ্যে দৌড়িয়ে আপনার স্বামী সন্তানেরা যাবে। মুরব্বীরা বলো শুনো, 5 টুকরা কাফনের কাপড় আনবে, কাফনের কাপড়ের কালারটা যেন সাদা হয়। আল্লাহু আকবার বলেন। হে যুবক বন্ধু, তুমিও যেদিন মারা যাবে, মসজিদের মাইকে যেদিন এলান হয়ে যাবে রে, তোমার আশপাশের মানুষগুলা দৌড়িয়ে তোমার বাবার বাড়িতে আইসা তোমার পাশে কতক্ষণ চোখের পানি ফালাইয়া সিদ্ধান্ত নিবে লাশটা বেশিক্ষণ রাখা যাবে না। কারণ লাশটা যদি বেশিক্ষণ রাখা হয় পচন ধরবে, দুর্গন্ধ হবে। বেলা ফুরাবার আগে তোমার মাও সমাজের মানুষকে ডাইকা বলবে ছেলেটাকে দাফন করো। যেই মা তোমাকে রক্ত খাইয়ে লালন পালন করেছে, আজকে মাও সন্তানকে রাখতে চায় না। যেই বাবা মানুষের জমিনে কামলা দিয়ে তোমাকে বড় বানিয়েছে, বাবাও তোমার লাশটা রাখতে চায় না। যেই প্রিয়তমা বিবি যার সাথে জীবনের সংসার কাটিয়েছ, তোমার প্রিয়তমা বিবিও তোমার লাশটাকে রাখতে চায় না। আপনজনেরা সকলে পরামর্শ করে বাজার থেকে 3 টুকরা সাদা কাফনের কাপড় আইনা এমন 3 টুকরা কাফন আনবে রে, যে কাফনের ভিতরে কোনো পকেট নাই। পৃথিবীতে দামি দামি জামা পরি, আমার জামার সামনেও পকেট, পিছনেও পকেট, উপরেও পকেট, নিচেও পকেট, সেলাই ছাড়া কোনো কাপড় দুনিয়াতে পরা হয় না। এমন 3 টুকরা কাফনের কাপড় পুরুষকে পরানো হবে যার ভিতরে কোনো সেলাই নাই, যার ভিতরে পকেট না। এক শ্রেণীর মানুষ দৌড়িয়ে বাঁশঝাড়ে গিয়ে পাকনা বাঁশটা খুঁজবে, সেটা কেটে নিয়ে আসবে। আবার সমাজের এক শ্রেণীর মানুষ তোমার লাশটাকে মেপে সেই পরিমাণ একটা মাটির ঘর বানাবে। তোমার দেহ থেকে বেশি প্রশস্ত বানাবে না, তোমার দেহ থেকে বেশি লম্বা ঘর বানাবে না। মাটির ঘর বানিয়ে মসজিদের 4 পেয়ালার পার্কিটাতে তোমারে উঠাইয়া জীবনের 2 রাকাত নামাজ পড়া আপন জনেরা কাঁদতে কাঁদতে কাঁদে কইরা মাটির কবরে চাপা দিয়া দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে আপন আপন বাড়িতে চলে আসে রে। লাশটা কবরের ভিতর থেকে চিৎকার করে ডাকতে থাকে, হে নাফরমান মুহাম্মদ, বাড়ি দিলাম, ঘর দিলাম, সম্পদ দিলাম, সব কিছুর মালিক হলে আজকে কেন রে একা একা ফেলে তুই চলে যাস? মাও চিৎকার করে, বাবাও চিৎকার করে। নবী বলেন পৃথিবীর কোনো মানুষ লাশের চিৎকার শুনে না।
লাশটা কবরের ভিতরে চিল্লায়, আর কবর ডেকে ডেকে বলে আনা বাইতুত তুরাব, শোনো না আমি হলাম একটা মাটির ঘর, আনা বাইতুদ দুধ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। হে বন্ধু, হে আমার মা, এমন একটা কবরের ভিতরে তুমি চলে যাবে, হাজার হাজার বছর কবরের ভিতরে তুমি পড়ে থাকবে। যদি তোমার সম্পর্কটা আমার আল্লাহর সাথে নামাজের মাধ্যমে ভালো হয়, আল্লাহু আকবার বলেন। কবর বলে শোনো, তুমি আমার বাড়িতে আসছো, তোমার ব্যাপারে আমি অপেক্ষা করি আমার আল্লাহ কি বলে। যদি দুনিয়াতে নামাজের মাধ্যমে আমার মালিকের সাথে তোমার সম্পর্কটা ভালো হয়, রোজার মাধ্যমে আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা গভীর হয়, সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া সেজদায় পরে যদি মালিকরে দুনিয়াতে ডাকতে থাকো, তুই কোনো টেনশন করবি না। যদিও মা বাবা কেউ তোর সাথে আসে নাই রে গোলাম, তোর কোনো টেনশন নাই, আমি কবরটা তোর জন্য একটা জান্নাতের বাগান হয়ে যায়। আমার কথা নয়, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যেই মানুষটা নামাজওয়ালা হয়, যেই মানুষটা রোজাওয়ালা হয়, যেই সমস্ত নারীরা পর্দা মানে, যেই সমস্ত মা বোনেরা তার সতীত্বকে হেফাজত করে, যেই সমস্ত মা বোনেরা তার নারীত্বকে হেফাজত করে, যেই সমস্ত মা বোনেরা তার নারীত্ব, সতীত্ব, মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত যুবতী নারীরা পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে না, যেই সমস্ত নারীরা স্বামীর অগোচরে পরক্রিয়া করে না, যেই সমস্ত নারীরা স্বামী শ্বশুর শাশুড়ির সাথে অন্যায় অপরাধ বেয়াদবি করে না, বাজারে যদি যেতে হয় বুরকা পরে বাজারে যায়, ডক্টরের কাছে যদি যেতে হয় বুরকা পরে ডক্টরের কাছে যায়, ব্যাংক ব্যালেন্সে যদি যেতে হয়, নারী যারা পর্দা করে ব্যাংক ব্যালেন্সে যায়, এক কথাই যারা আল্লাহ এবং রাসূলকে মেনে মানা যায়, নবী বলে তোর কোনো ভয় নাই, টেনশন নাই। আপনজন কবরে রেখে বাড়িতে আসার আগে তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কবরের ভিতরে দুইজন ফেরেশতা আছে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান। নবী বলেন সাথে সাথে কবরের ভিতরে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠান পরীক্ষা করার জন্য, সুবহানাল্লাহ। ফায়ুজলিসানিহি, কবরের ভিতরে এসে লাশটাকে কবরের দেয়ালের সাথে বসান, বসিয়ে প্রশ্ন করেন মান রব্বুক, তোমার রব কি? যেই মানুষটা নামাজওয়ালা হয় সে বলে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরের নামাজে বলি নাই, রুকুতে গিয়ে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আযীম, রবের নাম আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম। সেজদার মধ্যে গিয়ে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সেখানেও রবের নাম। মুনাজাত ধরে পড়েছিলাম রব্বানা যালামনা, সেখানেও রবের নাম। ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরে বলি নাই, যেই রবের কথা জোহরে বলি নাই, যেই রবের কথা আসর মাগরিব এশাতে বলি নাই, রব 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 বলে স্বীকৃতি দিয়েছিলাম। ফেরেশতা বলে গোলাম ওই রবের প্রশ্নই তো করলাম, জবাব দাও। তখন মানুষটা হেসে হেসে বলে আমার রব হলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ যে মানুষটা সেজদায় পড়ে আমার মালিককে ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, একটু ডাক দেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক হে তুমি পাক, তুমি পাক, তুমি পবিত্র, ঘোষণা দিলাম তুমি পাক। আমি না পাক, আমার হাত না পাক, কলব না পাক, দেহ না পাক, কর্ণ না পাক। সুবহান রাব্বিয়াল আ'লা, হে মালিক ঘোষণা দিলাম তুমি পবিত্র, তুমি পাক। আল্লাহু আকবার, ঘোষণা দিলাম তুমি মহান, তুমি বড়, আমি ছোট, আমি গোলাম। আল্লাহ বলেন বান্দারে, প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। সকালবেলা আমাকে ভালোবাসা তুমি সেজদায় পইরা সুবহান আর পাক বইলা তুমি ডাক দিলা,
দুপুরবেলা হাজারো ব্যস্ততায় সেজদায় পইরা সুবহান বইলা আমাকে স্বীকৃতি দিলা, আর তুমি জাহান্নামে গুনাহ নিয়ে যাবে সেটা তো হতে পারে না। তুমি আমি মালিকরে ভালোবাসা বারবার সুবহান বলে স্বীকৃতি দেওয়ার কারণে আমি আল্লাহ মসজিদ থেকে বের হওয়ার আগে তুমি গুনাহগারকে মাফ করে পবিত্র বানিয়ে নেই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নামাজ দরকার আছে না নাই? সেই জন্যই তো আমার আল্লাহ বান্দার কপাল নিজ হাতে বানাইলেন, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমার রব আমার আল্লাহ মানুষের কপালের সেজদা নেওয়ার জন্য বাবা আদমের কপালটাকে নিজ হাতে বানাইলেন। আমার আল্লাহ বলেন, গোলাম তোমার সেজদার মাধ্যমে তুমি যতটা আমার নিকটবর্তী হতে পারো রে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে গোলাম তোর আমি আল্লাহ এতটা নিকটে যাই না। বান্দা যখন সেজদা দেয় মাটিতে, আল্লাহ বলেন যদিও তোমার কপাল মাটির মধ্যে লাগে, না না মাটি নয়, তোমার কপাল লাগে মাটিতে, কপালের একটা ছাপ করে আমার আরশে আউজিমে, সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ বান্দার সেজদা সবচাইতে বেশি পছন্দ করে একজন, বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন। সেই জন্য আমার আল্লাহ হাদিসে কুদসি নিজ হাতে বাবা আদমের মানুষের কপাল বানাইলেন সেজদা নেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ 7টা আকাশ তিনি বানাইলেন, কিন্তু নিজের মায়ের হাত দিয়ে বানান নাই। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন তোমাদের আকাশ আমি আল্লাহ বানিয়েছি। সেই হাত গুলা বানাতেও, আকাশ বানাতে মায়ের হাত দিয়ে বানাই নাই। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ বলেন আকাশগুলা বড় উঁচু করে বানাইলাম, সেখানেও নিজের হাত লাগাই নাই। আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আল্লাহ বলেন 8টি জান্নাত বানাইলাম। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টি জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, সেখানেও তোমার মতো মায়ের হাত দিয়া বানাই নাই। 7টি জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ, সেখানেও মায়ের হাত দিয়া বানাই নাই। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতারা যে কি আমার আল্লাহ বানাইলেন নূর দ্বারা, সেখানেও আমার আল্লাহ নিজের হাত দিয়া বানান নাই। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করলেন, সেখানে আমার আল্লাহ নিজের হাত দিয়া জিন বানান নাই। খলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর ও গালমান আমার আল্লাহ সৃষ্টি করলেন, তাদেরকে বানাতে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানান নাই। আল্লাহ বলেন আমি শুধু জবানের কুন নামক শব্দ দ্বারা গোটা জগৎরা বানাইলাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শোনো না, জবানের কোন নামক শব্দ দ্বারা আকাশ, জমিন, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, জিন্নাত, ফেরেশতা, জান্নাতের হুর ও গালমান গোটা জগৎটাকে বানাইলাম, হাত লাগাই নেই। একমাত্র মানুষ তোমাদের পিতা আদমের কপালটাকে আমি মালিক বানাইতে গিয়া আমি মালিক না, নিজের হাত দিয়া কপালটাকে গৈসা গৈসা বানাইলাম। কেন বানাইলাম জানোনি? তোমাদের কপালের একটা সেজদা নিতে মনে চায়। এই যে কপাল দিয়ে আমি মালিক দৈনিক 5 বার সেজদা নেব রে, সেই কপাল জবানের শব্দ দ্বারা বানাইলে হয় না। যেই কপাল দিয়ে সেজদা নেব সেই কপাল ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলে না। যেই কপাল দিয়ে আমি মালিক সেজদা নেব রে, সেই কপাল অন্য কারো হাত দিয়ে বানাইলে চলে না, চলবে না। সেই জন্য আমি মালিক না, তোমাদের কপালটা নিজের হাতে বানাইলাম। নবী বলেন খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র আদম বানাতে গিয়ে আমার আল্লাহ নিজের হাত দিয়ে ঘষে ঘষে বানিয়েছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল বলে মালিক আমাকে বানাইলা জবানের কোন নামক শব্দ দ্বারা, আদমকে বানাইলা হাত দিয়ে, মালিক জানতে বড় মনে চায়, অথচ আমি নূরের ফেরেশতা, আমার কোনো গুনাহ নাই। আমরা ফেরেশতা গুনাহ করি না, পাপ করি না, অপরাধ করি না, আমরা সেজদায় পড়ে থাকি, মাথায় উঠাই না। হে মালিক মাটি দ্বারা মানুষ বানাও, মানুষ বড় নাফরমান। মানুষ সকালবেলা পাপ করে, দুপুরবেলা ভুলে যায়। মানুষ দুপুরবেলা পাপ করে, রাত্রের বেলা তার পাপের কথা ভুলে যায়।
মানুষ গভীর রজনীতে পাপ করে, সে ঘুম থেকে উঠার আগে সেই তার পাপের কথা ভুলে যায়। মানুষ বড় নাফরমান, মানুষ বড় নিমুখ হারাম। তোমার নিয়ামত খাবে কিন্তু তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। তোমার নিয়ামতের সাগরে ডুবে থাকবে কিন্তু তোমার বিধান মানবে না। কি বলেন, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ তারপরও তুমি মানুষকে বানাইতে কপালে হাত লাগাইলে আল্লাহ বলেন, জিব্রাইল শোনো রে, আমি মানুষ বানাইলাম, মানুষের কপালে সেজদা নিব কেন নিজের হাত দিয়া? তুমি জিব্রাইলকে সৃষ্টি করার পরে নূরের কপাল দিয়ে 30,000 বছর আমার কপালে আমার কদমে সেজদায় পড়েছিলে জিব্রাইল। তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লাই তোলা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির যাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, কলবে গুনাহ, জবারে গুনাহ, ফজরের ঠান্ডা পানি দিয়ে উজু কইরা আরামের ঘুম হারাম করে যখন আমাকে 30 সেকেন্ড একটা মাত্র সেজদা দেয়, সেজদার মধ্যে পইরা জবান দিয়া সুবহান বলে যখন আমাকে একটা ডাক দেয়, আল্লাহ বলেন, জিব্রাইল তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লাই রাখা হয়, আমার মায়ার মাটির বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লাই রাখা হয়, শোনো রে, আমার মানুষের সেজদার দাম তুমি জিব্রাইলের চাইতো আমার দরবারে কোটি কোটি গুণ বেশি দামি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ পরাইতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, তুমি না বলেছিলে কপাল দিলে আমাকে সেজদা দিবে, তাই মালিক না, বরং মায়া করে কপাল বানাইলাম, তারপরও কি হলো? কেন তুমি সেজদা দিতে পারো না? তুমি ওয়াদা করেছিলে জবান দিলে আমি মালিকরে ডাকবে, তাই তো জবান দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, গোলাম, দেখার জন্য যেমনি ভাবে তোমাকে 2টা চক্ষু দিলাম আমি আল্লাহ, তেমনি কথা বলার জন্য 2 ঠোঁটের মাঝখানে একটা জবাব দিলেন। তিনি কে? বলেন, 2 ঠোঁটের মাঝখানে কথা বলার জবানটা কে দিলেন? আল্লাহ বলেন, তোমাকে 2টা চক্ষু দিলাম দেখার জন্য, তদ্রূপভাবে তোমার 2 ঠোঁটের মাঝখানে আমি আল্লাহ একটা লেসান জবান দিলাম ডাক শোনার জন্যে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি হলো আজকে কেন মালিকরে ডাকো না? আরে মা যেদিন জন্ম দিয়েছিল আমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। আমার মা যেদিন জন্ম দিয়েছিল পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। মা যেদিন জন্ম দিয়েছিল আমার কলব ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। আমার মা যেদিন জন্ম দিয়েছিল আমার জবান ছিল, কিন্তু জবানে ভাষা ছিল না। ঠিক না বে ঠিক? আমাদের জবানে একটাই ভাষা ছিল, কান্না কান্না কান্না। জন্ম হওয়ার পরে আমি আমার দুধ মাকেও ডাকতে পারি নাই। জন্ম হওয়ার পরে আমি আমার কুচি জবান দিয়া সেদিন আব্বাকেও ডাকতে পারিনি। জন্ম হওয়ার পরে আমি আমার জবান দিয়া পরিবারের ভাই বোনকে ডাকতে পারি না। আল্লাহ বলেন, আমি কেমন রহমান গুলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি কেমন রহমান, তোমার জবানের ডাক শুনতে চাই, সেই জন্য তোমার কুচি জবানের ভিতরে আমি আল্লাহ তোমার ভাষা শিখাইলাম। সুবহানাল্লাহ বলেন। বলো না তুমি আজকে কেন আমার দেওয়া জবান দিয়ে আজ ভাষা পাওয়ার পর তোমার মারে ডাকো, তোমার মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে আব্বাকে ডাকলে আব্বার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে বিবিকে প্রিয়তমা করে ডাকলে বিবি বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়ে নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডাকলে তারা বড় খুশি হয়। তোমার ছোট্ট বাচ্চাটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, বাবা যখন সারাদিন অফিস থেকে কাজ করে বাড়িতে ফিরে, ছোট্ট মেয়ে বাচ্চাটা আব্বু আব্বু ডাক দিলে বাবার সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। আমার কাছে যেমনিভাবে আমার ছোট বাচ্চার বাপ ডাকাটা শুনতে বড় মায়া লাগে। আল্লাহ বলেন, গোলামরে জবান দিলাম আমি আল্লাহ, জবানের ভিতরে বাসাও দিলাম আমি আল্লাহ, তোর একটা ডাক শোনার জন্য। আমার দেওয়া জবান দিয়া গোটা জগৎরে ডাইকা তুমি খুশি বানাও। তবে শোনো, আমার দেওয়া জবান দিয়া মারে ডাকলে বাবারে ডাকলে যতটা না খুশি হয়,
আমার কোনো গোলাম যদি সে পৃথিবীর কোনো প্রান্ত থেকে আল্লাহ বলে আমাকে একটা ডাক দেয়, তোমার মা বাবার চাইতো 70 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। সেই জন্য একটু মায়ের সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ের সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ের সুরে ডাক দেন না আল্লাহ। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন আমি তোমার কেমন দয়ার মালিক, তোমার ডাক শুনতে মনেছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মা ঘুমিয়ে থাকলে সন্তান ডাকে দিলে মা জবাব দেয় না। বাবা যদি ঘুমিয়ে থাকে সন্তান ডাকলে অনেক সময় বাবা জবাব দেয় না। নেতা নেত্রী ঘুমিয়ে থাকলে ডাক দিলে অনেক সময় ডাকের জবাব দেয় না। আল্লাহ বলেন গোলাম আমি কিন্তু ঘুমাই না, কারণ বড় মায়া কইরা মানুষ তোদেরকে বানাইলাম একটা ডাক শোনার জন্য। তুমি যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ 70 বার তোমার সাথে সাথে জবাব দিয়ে দেই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। দুইটা হাত তুলেন, দুইটা হাত উপর নাড়া দেন, বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, আপনাদের কষ্ট হচ্ছে, আরো কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। বলেন আমাদের রব কে? আমাদের জবানের মালিক কে? আমাদের কপালের মালিক কে? আমাদের ডাকতে হবে একমাত্র কেবলমাত্র যাকে সেজদা দিতে হবে, বলেন তিনি কে? আল্লাহ বলেন মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন বান্দারে তুমি তো রব চিনো নাই, তুমি তো তোমার মায়ার মালিক চিনো না। আরে মা যদি রাগ আর গুসা হয়ে সন্তানকে তাড়িয়ে দেয়, বাবার কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়। বাবা যদি সন্তানটাকে রাগের গুসা হয়ে তাড়িয়ে দেয়, সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। সমাজ যদি কোনো একটা মানুষকে তাড়িয়ে দেয়, পাশের সমাজের মধ্যে আশ্রয় পাওয়া যায়। যদি রাষ্ট্র রাগের গুসা হয়ে কোনো একজন রাষ্ট্রের নাগরিকের নামে মামলা দেয়, পাশের রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম আমি তোরে কত ভালোবাসি, আমি তোর কেমন মালিক। আরে মা তাড়িয়ে দিলে বাবা আশ্রয় দেয়, বাবা তাড়িয়ে দিলে মাই আশ্রয় দেয়। পৃথিবীর কোথাও না কোথাও মানুষের মাথা গুজার একটা জায়গা হয়ে যায়। তুমি না সকালবেলা পাপ করো, আমি মালিক গুসা রাগ হই, তারপরও তোরে তারাই না। আল্লাহু আকবার বলেন। তুমি দুপুর বেলা পাপ করো, রাত্রের বেলা অপরাধ করো, গুনাহ করো, রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ করো, মনে করো জগতের কেউ দেখে না। আল্লাহ বলেন না রে না, আমি দেখি জানি গুসা রাগ হয়, তারপরও তোরে তারাই না। কারণ দুনিয়ার মানুষ মানুষকে তাড়ালে এক দরজা থেকে আরেক দরজা গিয়ে ভিক্ষা পাওয়া যায়। আমি মালিক যদি রাগ আর গুসা হইয়া তোরে তাড়িয়ে দিই, তুই কোথায় যাবি? কে তোরে আশ্রয় দিবে বল? কারণ 7টা আকাশের মালিকও আমি আল্লাহ, 7টা জমিনের মালিকও আমি আল্লাহ। সেই জন্য যতই অপরাধ করো না কেন, আমি মালিক। আমার একটা নাম হলো সাত্তার, আরেকটা নাম হলো গাফুর ও গাফফার। আমার আরেকটা নাম হলো রহমানুর রহিম। সাত্তার নামের চাদর দিয়া তোমার পাপগুলাকে ডাইকে রাখি। কারণ বান্দারে তোর ইজ্জতকে আমি আল্লাহ বড় সম্মান করি। তোর পাপের কথা যদি সমাজে প্রকাশ করে দেই, সমাজের মধ্যে চেহারা দেখাতে পারবে না। তোমার গোপন পাপের কথা যদি প্রকাশ করে দিই, তোমার মা বাবা সমাজে মাথা উঁচু করে চলতে পারবে না। তোমার পাপের কথা আমি আল্লাহ যদি প্রকাশ করে দেই, তাহলে সমাজের ভিতরে তোমার ইজ্জত নষ্ট হবে। তাই না আমি রব তোমার হাজারো পাপ জানার পরেও রহমতের চাদর দিয়া ডাইকে আমি অপেক্ষা করি রে গোলাম, কখন তুমি আমার দরবারে আল্লাহ বলে ডাক দিবে, তওবা করবে। শুনো না, তুমি তোমার পাপের কথা স্মরণ করে
চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে আমাকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত পাপগুলো গোপনে মাফ করে দিতে দেরি করি না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই জন্য হাজারো অপরাধ করার পর আমি আল্লাহ ডেকে রাখি, তোমাকে ধাক্কা দেই না। আরে দুনিয়ার মানুষ অপরাধ করলে খাবারের দরজা বন্ধ করে দেয়, অফিস আদালতে অন্যায় অপরাধ করলে চাকরি চলে যায়, নেতা নেত্রীর দল করেন, অপরাধ করলে দল থেকে বহিষ্কার করা হয়। স্ত্রী যদি অপরাধ করে স্বামী 3 তালাক দিয়ে তার বাড়ির দরজা বন্ধ করে বাবার বাড়িতে পাঠায়। আল্লাহ বলেন আমি তোমার কেমন রব গোলাম রে রব্বে কারীম, তারপরও কেন তুমি একটা সেজদা দিতে পারো না? কেন গোলাম আমার দিকে ফিরে আসতে পারো না? আরে তুমি পাপ করতে 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 ক্লান্ত হয়ে তুমি তো রাত্রের বেলা ঘুমিয়ে যাও। আমি মালিক না, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি কি খাবে? ঘুম থেকে উঠার আগেই তোমার দরজায় তোমার রিজিক পাঠিয়ে দেই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে আমি তোরে বড় ভালোবাসি, তোকে আমি আল্লাহ অনাহারে মারব না। পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ অনাহারে মারি না। যদিও মানুষ অপরাধ করে, যদিও মানুষ মালিক চিনে না, তারপর আমি দরজা বন্ধ করি না। আরে শুধু মানুষ তুমি কেন, রাস্তার একটা বেওয়ারিশ কুকুরকে আমি আল্লাহ একবেলা অনাহারে রাখি না। জঙ্গলের হিংস্র জানোয়ার প্রাণীগুলো ভাগ ভাল্লুক জীবন্ত প্রাণী খায়, আল্লাহ বলেন তাদেরকে একবেলা অনাহারে রাখি না। সাগরের বড় বড় তিমি মাছ টনের টন খাবার খায়, আল্লাহ বলেন তাদের মালিক নাই, কেউ নাই, আমি রাজ্জাক, তাদের কয়েকবেলা উপবাস রাখি না। লক্ষ্য করে দেখবেন সকালবেলা টাঙ্গাইলের মানুষ প্রত্যেকের বাড়ির গাছের ভিতরে কিছু পাখি আছে, কিচির মিচির শব্দ দিয়ে সকালবেলা 2টা ডানা মেলে উড়াল দেয়। পাখিগুলার কোনো মালিক নাই, নির্দিষ্ট কোনো জমিন নাই। বিকালবেলা পেট পূর্ণ করে মুখের ভিতরে খাবার নিয়ে আপন বাড়িতে ফিরে আসে। আল্লাহ বলেন পৃথিবীর কোনো একটা মাখলুকাতকে অনাহারে রাখি না। তোমাকে তো ভালোবাসি, তোমাকে রাখবো সেটা প্রশ্নই আসে না। আমি আল্লাহ তোমার রিজিক বানাই, আমি রব্বে কারিম। কিভাবে বানাই জানুনি? একটু জিকির করেন লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম পৃথিবীর একটা আমি আল্লাহ একবেলা অনাহারে রাখি না। তুমি তো হলো আমার মায়ের বান্দা, তোমাকে রাখবো না। আরে কিভাবে তোমার রিজিক বানাই তুমি জানো নি? তুমি তো বিকালবেলা একটা শুকনা সরিষার দানা, ভুট্টার দানা, বিচির দানা, আমের বটা, জামের বটা মাটির মধ্যে পুঁতে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও। আর কোনো তোমার দায়িত্ব নাই। ঠিক না বে ঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনারা চাষাবাদ করেননি বাবা? বলেন আমরা যে ভুট্টার দানা মাটিতে লাগাই তার ভিতরে কি পাতা আছে? বলেন বলেন, পাতা আছে, কলি আছে, ফুল আছে, ফল আছে, জীবন আছে। একটা আমের বটা মাটির মধ্যে লাগানো, একটা সরিষার দানা মাটির মধ্যে পুঁতি দিয়ে আমার কাজ হলো মাটিতে ফেলে দেওয়া, দিয়ে আমি বাড়িতে চলে আসি। আল্লাহ বলেন গোলাম যে দানাটা তুমি মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে চলে আসলে, সেই দানাটার ভিতরে পাতা ছিল না, কুলি ছিল না, ফুল ছিল না, ফল ছিল না, কালারিং ছিল না, ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বলেন আমি তোমার কেমন রাজ্জাক, সাগর মহাসাগরের পানিগুলাকে বাষ্প করে আকাশে উঠিয়ে মেঘবালা বানাই, মেঘগুলোকে আমি বাতাসের মাধ্যমে তোমার জমিনের উপরে নিয়ে বৃষ্টির মাধ্যমে জাররা জাররা করে জমিনে পতিত করি। বৃষ্টির পানি যখন জমিন পায় তখন জমিন চুষে খায়, এর মাধ্যমে জমিরে উর্বরতা আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমার জমিনের ভিতরে আমি উর্বরতা সৃষ্টি দান করি। জমিনের একটা স্বভাব হলো
যদি জমিনের ভিতরে লোহা পড়ে লোহাটাকেও খেয়ে ফেলে, জমিনের ভিতরে কাফন পাইলে কাফনটাও খায়। আল্লাহ বলেন, গোলাম রে আমি কেমন তোমার রব? তোমার ছোট্ট দানাটা, যেই দানাটা এত নরম নরম নরম, লোহার চাইতে 1000 গুণ নরম, এমন একটা দানা সকালবেলা আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্যে শুকনা দানার পেট চিরে 2টা সবুজ পাতা দিয়ে একটা কাণ্ড বানাই। তোমার গাছের কাণ্ডের ভিতরে ঢাল বানাই, ডালের ভিতরে শাখা বানাই, শাখার ভিতরে প্রশাখা বানাই, প্রশাখার ভিতরে আমি আল্লাহ ফুল বানাই, ফুলের ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে আমি আল্লাহ ফল বানাই। তোমার আম গাছের ফলটাকে পাকানোর জন্যে আকাশের ভিতরে গভীর রজনীতে পূর্ণিমার চাঁদের কিরণের ব্যবহার করি। তোমার কাঁঠাল আর আমের ভিতরে মিষ্টতা ঢুকানোর জন্য সকালবেলা পূর্ব দিগন্তে সূর্যের কিরণের ব্যবহার করি। বলেন কে করেন? আরেকটু জুড়ে বলেন কে করেন? যেই দানার ভিতরে পাতা ছিল না, ফুল ছিল না, ফল ছিল না, এমন একটা দানা থেকে যিনি হাজারো দানা, একটি দানা থেকে লক্ষ দানা, লক্ষ দানা থেকে কোটি দানা দিয়ে তোমার জবান পর্যন্ত যিনি ফেরেশতা দিয়ে রিজিক পৌঁছিয়ে দেন, বিরব্বিকাল কারীম। বলো না তারপরও কেন একটা বার সেজদা দিতে পারো না? কথাটা কার? তাহলে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন গোলাম, এত মায়া দয়া ভালোবাসা রিজিক প্রেম দিয়া মানুষ তোমাকে বানাইয়া আমি আল্লাহ আখের তোমাকে মরণ দিব। মরণ হবে, মরণ হবে, কবরে যাবে, কবরে অনন্তকাল ঘুমিয়ে থাকবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। যদি তুমি দুনিয়াতে আমাকে চিনতে পারো, মানতে পারো, আর যদি দুনিয়ার জগতে আমার সাথে তোমার সম্পর্কটা গভীর না হয় রে গোলাম, শোনো না, কবরের ভিতর থেকেই তোমার আযাব শুরু হয়ে যাবে রে। এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করিয়ে আমি হব বিচারক আর তোমরা হবে আসামি। ওই দিনটাই হলো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমাদেরকে এমন একটা দিন আসবে আমি হিসাব নেব। দুনিয়ার ভিতরে আপনি পাপ করতে পারেন, ভালো করতে পারেন, মন্দ করতে পারেন। দুনিয়া হলো দারুল আমল, আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। আর কবর হলো দারুল হিসাব, হিসাবের জায়গা, আমলের জায়গা না। দুনিয়াতে ভালো মন্দ যাই করেন আল্লাহ হিসাব নিবেন না, কিন্তু কবরের ভিতরে ভালো মন্দ কাজ করার ক্ষমতা নাই, আল্লাহ শুধু হিসাবই নিবেন। বলেন ঠিক না বেটি? সেই জন্য বাবা গভীর মনোযোগ। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। শোনো রে কেমন ভাবে আমি আল্লাহ বিচার করব। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে হাফেজ ইবনে কাসির হাদিসখানা উল্লেখ করলেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। আমার আল্লাহ তিনার ডান হাতে 7টি আকাশকে বটে নিবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তিনার ডান হাতে 7টি আকাশকে উঠাইবেন। ওয়ায়াতবিল আরদিনা বিশিমালিহি, তিনার বাম হাতে আমার আল্লাহ 7টা জমিনকে নিয়া এইভাবে ধরে আল্লাহ একটা ঘোষণা দিবেন, আনাল মালিক। আল্লাহ সমগ্র পৃথিবীটাকে সংকুচিত করবেন, বটে ফেলবেন। পৃথিবীর সাগর মহাসাগর থাকবে না, পৃথিবীর মধ্যে কোনো তৃণলতা গাছপালা পাহাড় পর্বত কিছুই থাকবে না। আজকে যদি আমার নামে মামলা হয়, পুলিশ আর র্যাব আমাকে ধরতে আসে, দৌড়িয়ে জঙ্গলের ভিতরে পালানো যায়। আল্লাহ বলেন এমন একটা দিন আমি কায়েম করব রে, যেই দিন পাহাড় পর্বত নদী নালা পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা মহারাজা কোথায়? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা, কোথায় দুনিয়ার অহংকারীরা? আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকবেন, আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? যারা ক্ষমতা পাওয়ার পরে সাধারণ মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে। আল্লাহ ডাকবেন, বলেন ঠিক না বেঠি? বলেন আমাদের দেশে আছেনি? ক্ষমতা পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে জনসাধারণ মানুষকে হয়রানি করে। কি বলেন, আছে না নাই? আল্লাহ ডাকবেন,
দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আমার সামনে দাঁড়াও। দুনিয়ার অহংকারীরা কোথায়? আমি আল্লাহর সামনে দাঁড়াও। কারণ অহংকার কোনো মানুষ করতে পারে না। অহংকার যিনি করতে পারে, যার জন্য সাজায় মানায়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু জুড়ে বলেন। দুনিয়ার মানুষ অহংকার করে, যার চামড়া সুন্দর দেখবেন কালো চামড়ার মানুষকে ঘৃণা করে, যার টাকা পয়সা বেশি গরিব মানুষের উপর অহংকার করে, যার লাঠির ক্ষমতা আছে দুর্বল বংশের উপর অহংকার করে, যার দেখবেন চেয়ারের ক্ষমতা আছে সে সমাজের অন্য মানুষের উপরে অহংকার করে, অহমিকা করে, তাকাব্বুরি করে, মানুষকে ঘৃণা করে। আল্লাহ বলেন দুনিয়াতে যারা টাকার কারণে, ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে, ডিগ্রির কারণে সমাজের অন্য মানুষের উপর অহংকার আর তাকাব্বুরি করে, হাসরের ময়দানে তাদেরকে পিঁপড়ার আকৃতি দিয়ে দাঁড় করিয়ে জাহান্নামীদের পায়ের নিচে ফেলে আল্লাহ তাদের গার মটকিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। সেই জন্য অহংকার করা যাবে? আরেকটু জোরে বলেন, করা যাবে? তাই মা বোনদেরকে বলবো, মা সাবধান। যার চেহারা সুন্দর, যার বাবার বাড়ি বড় লোক, যার স্বামী পয়সাওয়ালা, সাবধান। সমাজের অন্য কোনো দুর্বল স্বামীর স্ত্রী, দুর্বল বাবার মেয়ে আপনার জাল হোক, পাশের মানুষ হোক, গরিব মানুষের উপরে, অশিক্ষিত মানুষের উপরে অহংকার, তাকাব্বুরি, অহমিকা করা যাবে? আরেকটু জোরে বলেন, করা যাবে? যাবে না। আল্লাহ ডাকবেন, আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। কোথায় দুনিয়ার অহংকারীরা? আইনা নমরুদ, নমরুদ কোথায়? সমগ্র পৃথিবীর রাজত্ব পাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরের হাত পা বেঁধে আগুনে ফেলেছিলে, আজকে আমার সামনে দাঁড়াও। আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? মিশরের রাজত্ব পাওয়ার পরে তাকে মিশর থেকে তাড়িয়েছিলে, আমার সামনে দাঁড়াও। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মক্কার কাফেরারা কোথায়? ক্ষমতা পাওয়ার কারণে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার দেহের ভিতরে মশা মাছি বসা হারাম ছিল, সেদিন তোমরা পাথরের আঘাতে আঘাতে তার দেহ থেকে রক্ত জড়িয়েছিলে। আমার বন্ধুর জন্মভিটা মক্কাতেও তোমরা থাকতে দেও নাই। আজকে আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখতে চাই। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, সেই কঠিন বিচার দিবসে আমি আল্লাহ বসবো চেয়ারে। 8 জন ফেরেশতা আল্লাহ পাকের কুরসিটাকে জমিনের মধ্যে অবতীর্ণ করবেন। আল্লাহ হবেন ইনসাফগার বিচারক, আর পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আপন আপন কবর থেকে আল্লাহ দাঁড় করাবেন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার রাসূল বলেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ উলঙ্গ করে ওঠাবে। গভীর মনোযোগ। বুখারী শরীফের বর্ণনা, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ সেদিন উলঙ্গ করে দাঁড় করাবেন। নারীর দেহের ভিতরে কোনো পোশাক থাকবে না, পুরুষের দেহের ভিতরে কোনো জামা পোশাক থাকবে না। হুফাতান উরাতান গুরলা, নবী বলেন তারা নাঙ্গা বদনে, তাদের পায়ের মধ্যে কোনো জামা থাকবে না। একটি পুত্র সন্তান জন্ম দিলে যেমনিভাবে খতনাবিহীন অবস্থায় জন্ম হয়, প্রত্যেকটা পুরুষ মানুষ তার কবর থেকে খতনাবিহীন অবস্থায় উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা হাদিস কানা শোনার পরে নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী গো, জানতে বড় মনে চাই, সেদিন মা, মেয়ে, রাজা, মহারাজা, নারী পুরুষ, ভাই বোন সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে। বড়ই না লজ্জার কথা। পুরুষের দৃষ্টি কি নারীর দিকে পড়বে না? নারীর দৃষ্টি কি পুরুষের দিকে পড়বে না? সেদিন তো বড়ই লজ্জার কথা। নারী পুরুষ যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, বড়ই লজ্জার কথা। আমার নবী জবাব দেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আয়েশা রে, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন, কার দেহে কাপড় আছে, কার দেহে কাপড় নাই, কে নারী আর কে পুরুষ, সেই খেয়ালটুকু মানুষ সেদিন হারিয়ে ফেলবে রে। প্রত্যেকটা মানুষ শুধু নিজেকে নিয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে আরম্ভ করবে। আল্লাহু আকবার বলেন। আজকে যদি একটা বাচ্চা বাবা অসুস্থ হয়, মা সারা রাত ঘুমায় না। এখনো বাচ্চাটা জন্ম হয় নাই, শুধু পেটে আছে। মাঝে মাঝে যখন নড়াচড়া দেয়, মা বড় খুশি হয়। 2 দিন 3 দিন যদি পেটের বাচ্চাটা না নড়ে, মার খাওয়া বন্ধ হয়ে যায়। বারবারে ডাক্তারের কাছে যায় আলতাসনু করার জন্য, ডাক্তার সাহেব আমার বাচ্চাটা নড়াচড়া করে না কেন? জন্ম হওয়ার পরে বাচ্চা যদি কান্না করে, একটু ঠান্ডা বা জ্বর উঠে, মায়ের ঘুম হারাম হয়ে যায়, বাবার ঘুম হারাম হয়ে যায়, দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন সকলেরই চিন্তা শুধু বাচ্চাটাকে কিভাবে সুস্থ করবে।
আমার মা 2.5 বছর দুধ পান করিয়ে আমাকে মানুষ করেছে। আমাকে লালন পালন করতে গিয়ে আমার বাবা মানুষের জমিনের মাটি কাটে। আমাকে লালন পালন করতে গিয়ে আমার বাবা মানুষের জমিনে কামলা দেয়। সন্তানকে লালন পালন করতে গিয়ে বাবারা 40 কেজি মাটির বোঝা বহন করে। কিন্তু হাসরের ময়দানে সেদিন আপন মা মুসিবতের সন্তানের খবর নিবে না। সেই কঠিন একটা দিন, যেদিন বাবাও সন্তানের খবর নিবে না। এমন কঠিন একটা বিচারের আদালত আমার আল্লাহ দাঁড় করাবেন, সেদিন ভাই ভাইয়ের খবর নিবে না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। তিরমিজি শরীফের বর্ণনা, আমার নবী বলেন আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে 2টা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। 1 সেকেন্ড সামনেও যেতে পারবে না, 1 ইঞ্চি বামেও যেতে পারবে না। প্রত্যেকটা মানুষ 2টা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। দিনটা হবে একদিন, তবে দুনিয়ার একদিন হয় 24 ঘন্টায়, হাসরের ময়দানের একদিন 24 ঘন্টায় হবে না। আল্লাহ বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে, আর ওই দিনের বিচারক হব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা মানুষকে 2টা পায়ের পাতার উপরে আমার আল্লাহ দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। গভীর মনোযোগ। হে আমার মা, আমার আল্লাহ 5টা প্রশ্ন আপনাকেও করবেন, আমাকেও করবেন। 1 নম্বর প্রশ্ন করবেন ওয়া আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন বান্দা বান্দি তোমাকে 50-60 বছরের একটা হায়াত দিয়েছিলাম, হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাব। তোমার হায়াতের ভিতরে একটা যৌবনকাল ছিল, যৌবনকালের হিসাব দাও। হিসাবটা চাবেন কে? কথা বলেন কে? তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো, উপার্জিত সম্পদের হিসাব মিলাও। তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছো তার একটা হিসাব দাও। তুমি ওয়াজ মাহফিল দাওয়াত তাকবীর নবী রাসূল কোরআন হাদিস থেকে যা বুঝেছিলে কতটুকু আমল করেছো হিসাব দাও। আমার নবী বলেন কোনো মানুষ হিসাব মিলাতে পারবে না, হিসাব দেওয়া সম্ভব নয়। মানুষগুলো নিজের জীবন নিয়ে পেরেশানির ভিতরে থাকবে। আর এই হিসাব কিভাবে মিলাবেন? আজকে জুমার দিন, গত জুমাতে দুপুর বেলা কি তরকারি দিয়ে খাবার খেয়েছেন জিজ্ঞেস করলে বলতে পারবেন? বলেন পারবেন? শনিবারে রাত্রের বেলা কি তরকারি দিয়ে খাবার খেয়েছেন বলতে পারবেন? গত মঙ্গলবারে সকালবেলা নাস্তা কি করেছেন কোনো হিসাব বলতে পারবেন বাবা? গত বছর আজকের মতো নভেম্বরের 14 তারিখ এশারের পরে কি করেছিলেন, কয়টা কথা বলেছিলেন, কোনো হিসাব আছেনি? যারা চুপ আছে মনে হয় এর কাছে হিসাব আছে। হিসাব আছে? কার কাছে আছে একটু হাত উঠান। বলে হুজুর আমার কাছে প্রত্যেক দিনের হিসাব আছে, আমি যা করি আল্লাহ চাইলেই হিসাবটা বুঝিয়ে দিব। কে কে পারেন একটু হাত উঠান। পারেন? আচ্ছা নাই কার কাছে একটু হাত উঠান। বলে আমার কাছে হিসাব নাই, জীবনের হিসাব। যার কাছে নাই সে হাত উঠান। বলে নারে তাকবীর। হাত নামান। তাহলে বোঝা গেল আমাদের কাছে একদিনের হিসাবই নাই, কিন্তু আল্লাহ বলবেন ওয়া আন উমরিহি ফিমা আফনা। তুমি তোমার গোটা জীবনের হিসাব মিলাও। নবী বলেন কারো পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই মানুষটা ঘামতে আরম্ভ করবে। মিশকাত শরীফের বর্ণনা, 1 শ্রেণীর মানুষের ঘাম হবে তার পায়ের পাতা সম পরিমাণ, 1 শ্রেণীর ঘাম হবে হাঁটু, কারো ঘাম হবে কোমর, কারো ঘাম হবে সিনা। আল্লাহর কাছে বলবেন মালিক হাসরের ময়দানে আমার আম্মা আব্বা আছে, একটু সুযোগ দাও, জাহান্নামে চলে যাব, একটু সাহায্য পাই কিনা। এবার সন্তান মায়ের কাছে দৌড়িয়ে যাবে, বাবার কাছে যাবে। আল্লাহর কোরআন বলে যাবে তো যাবে, কিন্তু সেদিন মা পালিয়ে যাবে। কথাটা কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ফাররা ইয়াফিরু, উলামায়ে কেরাম আছেন ফাররা ইয়াফিরু শব্দের অর্থ হলো বেগে যাওয়া, পালিয়ে যাওয়া। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এখানে আমার আল্লাহ সর্বপ্রথম পরিবারের সদস্যদের মধ্য থেকে আখুন মানে ভাই, ভাইয়ের কথা উল্লেখ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ প্রথমে ভাইয়ের কথা কেন উল্লেখ করলেন? কারণ দুনিয়াতে কেহ যদি মুসিবতে পড়ে আগে ভাইয়ের সাহায্য নেয়। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে যদি আপনার একটা ভাই বিপদে পড়ে, সমাজের কেহ দৌড়িয়ে না গেল আপনি দৌড়িয়ে যাবেন। যদিও আমাদের সমাজ বর্তমানে নষ্ট হয়েছে, ভাই বিপদে পড়লে সে আরো পাড়া দিয়ে ডুবাইয়া দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের সমাজ তো নষ্ট সমাজ।
কারণ সমাজের ভিতরে আপন ভাই ভাইয়ের পক্ষে থাকে না, আপন ভাই ভাইয়ের গলায় ছুরি চালায়, আপন ভাই ভাইকে সবচাইতে বেশি ক্ষতি করে বর্তমানে সমাজের ভিতরে। কি বলেন, ঠিক না বেটে? আল্লাহর কুরআন বলে ভাই বড় ধন রক্তের বাঁধন, সেই জন্য আপন ভাই বিপদে পড়ে তার ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে পৃথিবীতে আমার ভাই বলে কোনো শব্দ ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বাবা পালাবে, স্ত্রী পালাবে, বাবা পালাবে, ভাই পালাবে, দুনিয়ার সবাই পালিয়ে যাবে, অতঃপর দৌড়িয়ে যাবে। আমার তো পরিবারের সদস্য ছাড়াও আরও কিছু মানুষ ছিল যারা আমার বন্ধু ছিল, যাদের সাথে রাতের পরে রাত কাটিয়েছি, যাদের পরে দিনের পরে দিন কাটিয়েছি, যাদের পরে বৎসরের পরে বৎসর বন্ধুত্বর সাথে মিলে কাটিয়েছি। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ বলেন বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না, চোখে চোখ পড়বে, তারপরও কেউ কাউকে জিজ্ঞাসা করবে না কথাটা কার। আরেকটু জোরে বলেন কথাটা কার? সেই দিনটা আমাদের সামনে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওই বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। ওই কঠিন দিনে মানুষ যখন পালিয়ে যাবে, কেউ কারো কোনো কাজে আসবে না। আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মুসিবতে পড়লে আপনার দরবারে চলে আসি নবী গো, জানতে মনে চায় সেই কঠিন হাসরের ময়দানে আপনাকে কোথায় গেলে পাবো, কোথায় তালাশ করব? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন আনাস তিনটা জায়গায় আমাকে তালাশ করবে। এক নাম্বার হলো ফুলসিরাতের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, সেখানে গিয়ে যদি না পাই কোথায় যাব? নবী বলেন আমাকে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের কিনারায় গিয়ে মোলাকাত না পাই? আমার নবী বলেন হাউজে কাউসারের কিনারায়, সেখানে গিয়ে আমাকে তালাশ করলে পেয়ে যাবে। কারণ আমার গুনাহগার উম্মতের গুনাহ হবে বেশি, তাদের নেকি হবে কম। আপনজন কেউ যেদিন কারো কথা বলবে না, পাশে দাঁড়াবে না। উম্মত শোনো রে, যদি দুনিয়াতে আমি নবীর সাথে তোমার সুন্নত তরিকার মাধ্যমে সম্পর্কটা ভালো হয়, আমি নবী তিন জায়গায় তোমাকে তরানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকবো। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তবে শর্ত হলো নবীর সাথে সম্পর্ক। বলেন ঠিক না বে ঠিক? যেই মানুষটা সমাজের বড়দেরকে দেখলে সালাম দেয়, নবীর সুন্নত। সমাজের যুবকেরা বড়দেরকে সম্মান করে, সালাম দেয়, শ্রদ্ধা করে, নবীর সুন্নত। বড়রা ছোটদেরকে স্নেহ করে, নবীর সুন্নত। সমাজের সাধারণ মানুষ উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিনকে সম্মান করে, নবীর সুন্নত। যে সমস্ত মা বোনেরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে বলে শুরু করে, নবীর সুন্নাত। চাউল দৌত করবেন, সেখানেও বিসমিল্লাহ। চুলার মধ্যে আগুন দিবেন, সেখানেও বিসমিল্লাহ। আপনি মা পাতিল থেকে খাবার দিবেন, তখনও বিসমিল্লাহ। বুকের বাচ্চাটাকে মা দুধ পান করাবেন, তখনও বিসমিল্লাহ। রাত্রের বেলা দরজা বন্ধ করবেন, তখনও বিসমিল্লাহ। স্বামী শাশুড়ির সেবা করবেন, নবীর বিধান। স্বামীকে সালাম দিবেন, নবীর বিধান। যে সমস্ত নারীরা আল্লাহ রাসূলের তরিকা মতো চলবে, নবীর বিধান। টয়লেটে প্রবেশ করবে, বাম পা দিয়ে দোয়া পড়বে, নবীর সুন্নত। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে, নবীর সুন্নত। খাবারের সময় দস্তরখান বিছাবে, নবীর সুন্নত। মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে সালাম দিবে, এটা হলো নবীর সুন্নত। সমাজের পরস্পরের মধ্যে সম্পর্ক বজায় রাখবে, নবীর সুন্নত। যেই মানুষটা নবীর সুন্নত মুখে দাড়ি লাগায়, যেই মানুষটা নবীর সুন্নত মাথায় টুপি লাগায়, যেই মানুষটা নবীর সুন্নত দেহের ভিতরে জামা লাগায়, যেই মানুষটা নবীর সুন্নত প্রত্যেকটা কাজে 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 নবীকে গলার মালা বানায়। আমার নবী বলেন উম্মত, জীবন সংসার করতে গিয়ে তোমার হাতে গুনাহ লেগে যায়, তোমার পায়ে গুনাহ লেগে যায়, তোমার কলবে গুনাহ লেগে যায়। চাকরি বাকরি, কৃষিকাজ, ব্যবসা খামার করতে গিয়ে আমাদের হাতে পায়ে গুনাহ। আল্লাহ বলেন গুনাহ নিয়ে জান্নাতে যেতে পারবে না। আর গুনাহগারকে মা বাবা হাসরের ময়দানে পরিচয় দিবে না। ওই কঠিন দিনে দুনিয়াতে যারা আমার সুন্নতকে গলার মালা বানিয়েছিল, রে উম্মত, নিরাশ হবি না, নৈরাশ হবি না, হতাশ হবি না। আমি রহমতের নবী তিনটা জায়গায় তোরে পার করার জন্যে আল্লাহর পক্ষ থেকে পাওয়ার আর অনুমতি নিয়ে আমি দৌড়াতে আরম্ভ করব। আমার গুনাহগার উম্মত ফুলসিরাতের কিনারায় কেটে কেটে পড়ে যাবে।
আমি দাঁড়িয়ে থাকবো। যে উম্মতের হাত ধরে আল্লাহর দরবারে সুপারিশ করব, উম্মত আল্লাহ ওয়াদা করেছে আমার সুপারিশ গ্রহণ করে আমার গুনাহগার উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। হাদিস কানা বুখারী, নবীজি বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার আল্লাহ শাফাআতের পাওয়ার আর ক্ষমতা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ আমাকে নারাজ করবেন, আল্লাহর সাথে ওয়াদা হয়েছে। মিজানের কিনারায় আমার গুনাহগার উম্মতের পাপ হবে বেশি রে, তাদের নেকি হবে কম। তারা সকালবেলা ওয়াদা করে পাপ করবে না, তারপর ওয়াদা ভঙ্গ কইরা বিকালবেলা পাপ করে কি করে না? রাত্রের বেলা ওয়াদা করে পাপ করবে না, সকাল হবার আগে আবার পাপ করে। সেই জন্য আমার উম্মতের নেকি কম, তাদের গুনাহ বেশি। মিজানের পাল্লার ভিতরে ধরা খেয়ে যাবে, আমি রহমতের নবী দাঁড়িয়ে সেখানে সুপারিশ করব। হে আনাস, যদি মিজানের পাল্লায় গিয়ে আমার মুলাকাত না পাও, তাহলে হাউজে কাউসারের কিনারায় তালাশ করবা। নবী গো, জানতে মনে চাই হাউজে কাউসারের কিনারায় আপনি কি করবেন? নবী বলে আমার আল্লাহ আমাকে এমন একটা হাউজ দান করেছেন যে হাউজে কাউসার আদম নবীকে আমার আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলে যে হাউজে কাউসারটার মালিকানা আমার আল্লাহ মুসা পয়গম্বরকেও দেয় নাই, যে হাউজে কাউসারের মালিকানা আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে দেয় নাই, যে হাউজে কাউসারের মালিকানা আমার আল্লাহ 1 লক্ষ নবী রাসূলকে দেয় নাই। আমার আল্লাহ ভালোবাসা আমি রহমতের নবীর হাউজে কাউসারের মালিকানা দিলেন। আমার হাউজে কাউসারের পানি কেমন জানোনি? মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান। মুসলিম শরীফের বর্ণনা, আমার নবী বলেন মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, আমার হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা। ওয়া আহলা মিনাল আসল, তার গ্রান মুষ্টতা হলো মধুর চাইতো বেশি। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির খুশবু হবে মেশক আম্বরের চাইতো বেশি। ওয়া আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, আকাশের তারকারাজির নেই স্বর্ণ রূপার পাত্র থাকবে হাউজে কাউসারের চতুর্দিকে। আলী, উমর, আবু বকর হাউজে কাউসার থেকে পানি উঠিয়ে আমি রহমতের নবীর হাতে দিবে, আমি গুনাহগার উম্মতকে ডেকে ডেকে পান করাবো। মান শারিবা মিনহু শারবা, যেই উম্মত আমি রহমতের নবীর হাতে এক ডুব পানি পান করবে, লাম ইয়াসমা আবাদাহা আবাদা, শুনো রে আমার উম্মতের আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত ওঠায় বলেন নারে তাকবীর। হাত নামান, হাউজে কাউসার আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আতারিফুনা ইয়াউমা ইজিন, নবী জানতে মনে চায় কোটি কোটি নবীর উম্মত হাসরের ময়দানে উপস্থিত থাকবে, আপনি আমাদেরকে কি চিনবেন? চিনলেই তো পানি পান করাবেন, প্রশ্ন আসে না নাই? টাঙ্গাইলের মানুষ বলেন আছে না নাই? আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমার নবীকে আপনারা দেখছেন? আমার নবী আপনাদেরকে দেখছে? নবীজি ইন্তেকাল করেছেন আজ থেকে 1500 বছর পূর্বে। নবীর বাড়ি কোনো বাংলাদেশে নয়, নবীর বাড়িটা হলো এখান থেকে 6000 কিলোমিটার দূরে। নবীর সাথে আমাদের জমানার দূরত্ব হলো 1500 বছর। নবীর সাথে আমাদের বাসার মিল নাই, নবীর সাথে আমার বংশের মিল নাই, নবীর সাথে আমার রুচি স্বভাবের মিল নাই, আমার কামলেওয়ালার সাথে আমার জমানার মিল নাই। তারপরও 1500 বছর পরে টাঙ্গাইলে জন্ম হইয়া নবীর কথা শুই না, নবীর উপর ঈমান আইনা কলিজায় ভালোবাসা দিয়া নবীকে এখন নিজের মা বাবা গোটা জগতের চাইতে সবচাইতে বড় ভালোবেসে মাথায় টুপি দিলাম, নবীর তরিকা মুখে দাঁড়িয়ে দিলাম, নবীর তরিকা 5 ওয়াক্ত নবীর কথা জামাতে নামাজ পড়ি, আমার নবীর আদেশগুলো আমরা জাররা জাররা ভাবে মানার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পরে নবী বলে উম্মত শোনো রে, যেই মানুষটা কিয়ামত পর্যন্ত আমি নবীকে ভালোবেসে আল্লাহ রসুল আমার তরিকাকে গলার মালা বানাবে, আমি নবীজি তাদেরকে চিনব, কালা নাম, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। তবে আমার উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যেটা অন্য উম্মতের থাকবে না, শুধু আমার উম্মতেরই থাকবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ
কি আলামত দেখে আপনি কোটি কোটি বছর পরে উম্মতকে চিনবেন? নবীজি বলে, শোনো, তুরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মত ফজরের নামাজ পড়ার সময় 4 ফরজে উযু বানায়। সুবহানাল্লাহ। জোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়ার আগে 4 ফরজে উযু বানায়। 1 নম্বর চেহারা দৌত করে, 2 নম্বর হাত দৌত করে, 3 নম্বর মাথা মাসে করে, 4 নম্বর 2 পা টাকনু সহ দৌত করে। আমার উম্মতের চেহারা যদিও কালো হয়, আমার উম্মতের চেহারা যদিও ময়লা হয়, কিন্তু উজুর পানি লাগার কারণে হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের গায়ে কালো কালো কলঙ্কের দাগ দেখা যায়, কালো দাগ দেখা যায়। কিন্তু আমার উম্মতের কালো চামড়া নারী পুরুষ যাদের চেহারায় দৈনিক 5 বার উজুর পানি লাগে, তার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে হাসরের ময়দানে বড় সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমি নবী দেখে চিনি ফেলবো, এটাই হলো আমি নবীর গুনাহগার উম্মত। তাদেরকে ডেকে এনে এনে পানি পান করিয়ে দেব। এখন বলেন, উজু করে যারা, কারা? ফুটবল খেলে যারা, বলেন, ফুটবল খেলার জন্য উজু করে, ক্রিকেট খেলার জন্য উজু করে, মা বোনেরা গল্প করার জন্য উজু করে। উজু করে কারা? নামাজ পড়ে যারা। নামাজ পড়ে যারা হাউজে কাউসারের পানি পাবে তারা। বলেন ঠিক না বেঠি? তাই নামাজ লাগবে কি লাগবে না? এই মসজিদে গিয়ে নামাজ লাগবে কি লাগবে না? সম্মানিত হাজরিন, আল্লাহ বলেন, আমি হব বিচার দিবসের মালিক। সেদিন আমি আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একটাই ছায়া থাকবে আমার আরশের। আমি হব বিচারক, আর সমস্ত মানুষগুলো আসামির কাঠগড়ায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এর মধ্য থেকে 7 প্রকারের মানুষকে ডেকে ডেকে আমার আরশের নিচে বসার জায়গা করে দিব। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই হাদিসটা আল জামে আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে উল্লেখ করলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। এর ভিতর এক প্রকার হলো রজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। বাকি ব্যাখ্যাতে গেলাম না, 7টি। একটা মুআল্লাক, মসজিদের সাথে লটকে থাকে। বুখারীর এই হাদিসের বর্ণনা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। লটকে থাকার 3টা অর্থ। একটা হলো ফজরের নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকে কখন জোহরের নামাজে রক্ত হবে। সুবহানাল্লাহ। এমন মুসল্লি আমাদের সমাজে আছে কিনা? আলহামদুলিল্লাহ আছে। জোহরের নামাজ পড়ার পরে কানটা খাড়া করে রাখে কখন আসরের আজান দিবে, আসরের নামাজ পড়ার পরে কখন মাগরিবের সময় হবে, মাগরিবের নামাজ আদায় করার পরে কখন এশারে রক্ত হবে, এশারের নামাজ আদায় করার পরে আবার বারবারে ঘড়ির দিকে তাকায় মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে কিনা। নবীজি বলেন, 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্তর সময় কখন আসবে, যার অন্তরটা মসজিদের সাথে লটকে থাকে, লেগে থাকে, আমার আল্লাহ যেদিন বিচারক হবেন হাসরের ময়দানে তিনার আরশের নিচে এই মানুষগুলাকে জায়গা করে দেবেন। সুবহান। দ্বিতীয় নম্বর মুআল্লাকের আরেকটা ব্যাখ্যা হলো, যারা মসজিদের খাদেম হয়, সভাপতি হয়, সেক্রেটারি হয়, জারুদার হয়, খাদমতগার হয়, যারা মসজিদের টয়লেট, প্রস্রাবখানা, বারান্দা, মসজিদ পরিষ্কার রাখে, এক কথা যারা খাদেম হয়, খাদেম দায়িত্বের মাধ্যমে, সাফাই সাফার মাধ্যমে, আল্লাহ রসুল বলেন মসজিদের যারা খাদেম হয় তাদেরকেও আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো মুআল্লাকুনের একটা ব্যাখ্যা, মসজিদের ফ্যানের প্রয়োজন, তারা ফ্যান কিনে দেয়, বদনার প্রয়োজন, বদনা কিনে দেয়, বিদ্যুতের লাইটের প্রয়োজন, বিদ্যুতের লাইট কিনে দেয়, শীতকালে কার্পেটের প্রয়োজন।